সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান। তোমাদেরকে নতুন আরেকটা ক্লাসে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9-এর টেক্সট 2 নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই এটাকে একটু জুম আউট করে দিই যাতে ভালো দেখা যায়। তো দেখতেছো এটা হচ্ছে কি আমাদের টেক্সট 2, ওয়ান্ডার অফ ইজিপ্ট। আচ্ছা দেখো, ওয়ান্ডার অফ ইজিপ্ট মানে হচ্ছে কি মিশরের সৌন্দর্য। আচ্ছা, আমরা তাহলে এখন শুরু করি। How the pyramids at Giza were built is one of Egypt's biggest mysteries. এইখানে দেখো, মিস্ট্রি অর্থ কি? মিস্ট্রি অর্থ হচ্ছে কি রহস্য, বিগেস্ট অর্থ বড়, ইজিপ্ট অর্থ মিশর। আচ্ছা, শুরুতেই বলে নিই, তোমরা যারা এই ক্লাসটা এখন করতেছো, যেইভাবে দেখতেছো না কেন, তোমরা অবশ্যই একটা খাতা এবং কলম নিয়ে বসে যাও। যে শব্দগুলো আমি অর্থসহ বলতেছি তোমরা অবশ্যই সেগুলো নোট ডাউন করে নিবা, যাতে করে পরবর্তীতে তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, খাতা কলম নেওয়ার জন্য অবশ্যই 1 মিনিট সময় তোমরা পাবা। তো ভিডিওটা পজ করো, পজ করে তারপরে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। ঠিক আছে, আমি শুরু করছি। আচ্ছা, তাহলে হাউ দ্য পিরামিড অ্যাট গিজা ওয়ার বিল্ড ইজ ওয়ান অফ ইজিপ্টস বিগেস্ট মিস্ট্রিজ। মিস্ট্রিজ অর্থ হচ্ছে কি রহস্য, বিগেস্ট অর্থ বড়, ইজিপ্ট মানে হচ্ছে কি মিশর, পিরামিড তো মানে পিরামিড। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে কি গিজার পিরামিডগুলি কিভাবে তৈরি হয়েছিল তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি। অর্থাৎ এই পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে হচ্ছে একটি। These monumental tombs are relics of Egypt's Old Kingdom era and were constructed approximately 4,500 years ago. আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে কি কনস্ট্রাক্টেড। এই যে কনস্ট্রাক্টেড শব্দটা, এই কনস্ট্রাক্টেড শব্দটা কি করবা, প্রথমে শুরুতে খাতায় লিখবা। কনস্ট্রাক্টেড অর্থ হচ্ছে কি নির্মিত। তারপরে দেখা আছে অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি অর্থ হচ্ছে আন্দাজ বা কি বলে এটাকে, প্রায়। আন্দাজ বা প্রায় বলা যাইতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে পুরোটার অর্থ কি দাঁড়াইলো, দিস মনুমেন্টাল, কোথায়, এই যে দিস মনুমেন্টাল টম্বস আর রিলস অফ ইজিপ্টস ওল্ড কিংডম ইরা অ্যান্ড ওয়ার কনস্ট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি 4,500 ইয়ার্স অ্যাগো। এই স্মারক সমাধিগুলি মিশরের ওল্ড কিংডম যুগের ধ্বংসাবশেষ এবং প্রায় 4,500 বছর আগে নির্মিত হয়েছিল। The pyramids were constructed throughout ancient Egyptian history as a means for pharaohs to display their power. পিরামিডগুলি প্রাচীন মিশরীয় ইতিহাস জুড়ে ফারাওদের তাদের শক্তি প্রদর্শনের উপায় হিসেবে নির্মিত হয়েছিল। অর্থাৎ এটা হচ্ছে কি ফারাওদের শক্তি প্রদর্শনের উপায় হিসেবে এই যে পিরামিডগুলি নির্মিত হয়েছিল। তারপর ইট ওয়াজ বিলিভড দ্যাট ফারাও ওয়াজ এ সেমি ডিভিন being who ruled on earth during life and then transitioned into an afterlife amongst the gods. এটা বিশ্বাস করা হয়েছিল যে একজন ফারাও একজন আধা ঐশ্বরিক সত্তা, যিনি পৃথিবীতে শাসন করেছিলেন এবং তারপরে দেবতাদের মধ্যে একটি পরকালে রূপান্তরিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো বলা হয়েছে ইন দ্য পিকচার অ্যাবভ, উপরের ছবিতে দেখো অল থ্রি গিজাস রিনাউন্ড pyramids and their intricate burial
complex were constructed from around 2550 to 2419 বিসি। দেখো এখানে বিসি মানে কি বোঝানো হয়েছে, বিসি মানে হচ্ছে কি খ্রিস্টপূর্ব। আমরা খ্রিস্টপূর্ব পড়ছি না বাংলায়, সেই খ্রিস্টপূর্বকে ইংরেজি থেকে সংক্ষেপে বিসি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে দেখো রিনোন্ড। রিনোন্ড কথার অর্থটা কি? রিনোন্ড কথার অর্থ হচ্ছে বিখ্যাত। প্রামিড মানে তো প্রামিড, তাহলে এটার অর্থ কি দাঁড়াইলো? দেখো ইন দ্য পিকচার অ্যাবভ, উপরের ছবিতে দেখো all three of Giza's renowned pyramids and their intricate burial complex are constructed from around 2550 to 2490 BC। গিজার তিনটি বিখ্যাত পিরামিড, দেখো 3 গিজাস বলা হয়েছে, তাহলে গিজার তিনটি বিখ্যাত পিরামিড এবং তাদের জটিল সমাধি, ইন্ট্রিকেট মানে হচ্ছে কি জটিল, জটিল সমাধি কমপ্লেক্স প্রায় 2550 থেকে 2490 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। তাহলে কততে নির্মিত হয়েছিল? 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। আচ্ছা, তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যে ইংরেজি সাল গণনা করে থাকি সেটা সামনের দিকে যায়, কিন্তু খ্রিস্টপূর্ব হচ্ছে কি পেছনের দিকে আসে। অর্থাৎ দেখো এখানে বড়টা আগে বসানো হয়েছে এবং ছোটটা পরে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি এটুকু তোমরা বুঝতেই পারবা। These pyramids were built by pharaohs Khufu, tallest, Khafre in the background and Menkaure in the front। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে এই পিরামিডগুলি ফারাও খুফু অর্থাৎ এটা সর্বোচ্চ, খাফরে অর্থাৎ পটভূমিতে এবং ম্যানকিউরে এটা হচ্ছে কি সামনের দ্বারা নির্মিত হয়েছিল। তাহলে দেখো খুফু যেটা পিরামিড সেটা হচ্ছে কি সর্বোচ্চ, খাফরে যে পিরামিড সেটা পটভূমিতে এবং ম্যানকিউরে যেটা সেটা হচ্ছে কি সামনের দিকে নির্মিত হয়েছিল। The pyramid of Khufu is the largest among the 3 pyramids at Giza and holds the record for the world's largest stone structure. Standing over 480 feet high, খুফু পিরামিডটি গিজার 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়। অর্থাৎ খুফু যে পিরামিডটি সেটা হচ্ছে কি 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড় এবং এটি 480 ফুট উঁচুতে দাঁড়িয়ে। কত ফুট? 480 ফুট উঁচুতে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামোর রেকর্ড ধারণ করেছে। এই খুফু যে পাথরটি সেটা হচ্ছে কি বিশ্বের বৃহত্তম যে পাথরের রেকর্ড সেটা ধারণ করেছে। তারপর it was constructed during the reign of the pharaoh Khufu, the second pharaoh of the 40 dynasty। এটি চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও খুফুর শাসনামলে নির্মিত হয়েছিল। এটা চতুর্থ রাজবংশে অর্থাৎ চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও, তার নাম ছিল ফারাও খুফু, তার শাসনামলে নির্মিত হয়েছিল। দ্য সেকেন্ড লার্জেস্ট পিরামিড অ্যাট গিজা ইজ দ্যাট অফ খুফুস সন খাফরে। গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি খুফুর পুত্র খাফরার। অর্থাৎ প্রথম যে বৃহত্তম পাথরটি ছিল বা পিরামিডটি ছিল সেটা হচ্ছে কি খুফুর, এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে কি খুফুর পুত্র খাফরার। ঠিক আছে। দ্য রিনাউন্ড কোথায়? দ্য রিনাউন্ড স্ফিংস স্ট্যাচু ইজ বিলিভড to have been constructed to honor and resemble the pharaoh Khafre and
It stands beside his pyramid. বিখ্যাত স্ফিংস মূর্তিটি ফারাও খাফরাকে সম্মান ও অনুরূপ করার জন্য নির্মিত বলে মনে করা হয়। এটা কিসের জন্য নির্মাণ করা হয়েছিল? ফারাও খাফরাকে সম্মান ও অনুরূপ করার জন্য নির্মিত করা হয়েছিল এবং এটি তার পিরামিডের পাশে দাঁড়িয়ে আছে। The third and smallest of the main pyramids at Giza belongs to another pharaoh of the fourth dynasty Menkaure. গিজার প্রধান পিরামিডগুলোর মধ্যে তৃতীয় এবং সবচেয়ে ছোটটি চতুর্থ রাজবংশের আরেক ফারাও মেনকাউরের। অর্থাৎ এখানে যে তিনটা কি বলে এটাকে পিরামিড ছিল, তার মধ্যে একটা হচ্ছে কি সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে খুফু, এবং দ্বিতীয় বৃহত্তম যেটা সেটা হচ্ছে কি খুফুর পুত্র খাফরে, এবং যেটা সবচেয়ে ছোট এবং তৃতীয় নাম্বার সেটা হচ্ছে কি মেনকাউরের। তিনিও কি একজন ফারাও ছিলেন। ইট স্ট্যান্ডস অ্যাট জাস্ট ওভার 200 ফিট হাইট। এটি মাত্র 200 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কি মাত্র 200 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছে। Each of these pyramids forms the center of its own complex of structure. আচ্ছা, স্ট্রাকচার কথার অর্থ হচ্ছে কি কাঠামো অথবা আকৃতি, যে কোনো একটা তোমরা বলতে পারো। Including smaller tombs, chambers, work champs and cemeteries for lesser elites. এই পিরামিডগুলির প্রতিটি তার নিজস্ব জটিল কাঠামোর কেন্দ্র তৈরি করে, যার মধ্যে রয়েছে যার মধ্যে রয়েছে ছোট সমাধি, চেম্বার। দেখো, স্মলার টম্বস মানে হচ্ছে কি ছোট সমাধি, ইনক্লুডিং মানে কি মধ্যে, ইনক্লুডিং অর্থ এখানে বোঝানো হয়েছে কি মধ্যে। আচ্ছা, চেম্বার, ওয়ার্ক চ্যাম্প মানে কাজের ক্যাম্প, এটা হচ্ছে ক্যাম্প, ওয়ার্ক ক্যাম্প অ্যান্ড সিমেট্রিজ ফর লেজার এলিটস। এই পিরামিডগুলির প্রতিটি তার নিজস্ব জটিল কাঠামোর কেন্দ্র তৈরি করে, যার মধ্যে ছোট সমাধি, ক্যাম্প এবং কম অভিজাতদের জন্য কবরস্থান। সিমেট্রিস মানে হচ্ছে কি কবরস্থান, সিমেট্রিস কথা অর্থ হচ্ছে কি কবরস্থান। আচ্ছা, আমি যথাসম্ভব ধীরে ধীরে বলার চেষ্টা করছি। তোমরা যারা এখনও বুঝতে পারো নাই তারা ভিডিওটা দয়া করে আরেকবার দেখো, এবং অবশ্যই খাতা কলম নিয়ে যে শব্দ অর্থগুলো বলা হয়েছে সেগুলো তোমরা নোট ডাউন করে নেবা, ঠিক আছে? এবং প্রত্যেকটা ভিডিওর পেছনে কি আমার একটা লেকচার শিট থাকে, ঠিক আছে? তোমরা যদি সেই পিডিএফটা কেউ নিতে চাও সেক্ষেত্রে কি আমাকে নক দিতে হবে, এবং সেই জন্য অবশ্যই নাম্বার চ্যানেলে দেয়া আছে। তাছাড়া বেশ কয়েকটা ভিডিওতেও এটা বলা আছে, নাম্বারটা দেওয়া আছে, তোমরা কালেক্ট করে তোমরা আমার কাছে থেকে এই লেকচার শিটগুলো কি সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।